আল্লাহু আকবার বলতে ভয় পাও, তোমার তো মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি অন্য ধর্মের লোকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে পারে, তোমরা কি তাকায় দেখো নাই? আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বলি না, বৌদ্ধের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। 95% মুসলমানের দেশে যদি কোট চত্বরে দ্বারা জয় শ্রীরামের স্লোগান উঠাইতে পারে, আরে তুমি তো মুসলমানের সন্তান, তুমি আল্লাহু আকবার বলতে ভয় পাও, তোমার তো মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি আল্লাহু আকবারের তাকবীর দিতে ভয় পাও? আল্লাহু আকবার তাকবীর দিলে যদি কারো খারাপ লাগে, বুঝতে হবে বাবা আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, এখানে কে কোন দল করেন, দল আমার বড় ফ্যাক্টর না। আমি দুনিয়ার কোনো বর্তমান চলমান কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না। আল্লাহ সাক্ষী, কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এখানে যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার বিএনপির ভাইয়েরা আছেন, আমার জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, অন্য কোনো রাজনৈতিক দলের ভাইয়েরা থাকতে পারেন। এখানে যারা এসেছেন, তাবলীগের ভাইয়েরা আছেন, চরমনারি পীরের মুরিদের আছেন, উজানির পীরের মুরিদের আছেন, সারসিনার পীরের মুরিদের আছেন, জনপুরীর পীরের মুরিদের আছেন, মুকামিয়া দরবারের লোক থাকতে পারেন। আপনি যে ধর্মের হন, আপনি যেই দল করেন না কেন, যে পীরের কাছে যান না কেন, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী শুধু এই সুবাড্ডা পূর্ব পাড়াতে না, টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রতিদিন হাজার হাজার লক্ষ মানুষের সামনে ময়দানে একটা মেসেজ দেই, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, এটা তোমার পরিচয় না। তুমি কোন পীরের মুরিদ, এটা তোমার পরিচয় না। আরে পরিচয় তো আমাদের একটাই, এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?